স্যামসাং এবং অ্যাপেলে ফ্ল্যাগশিপের পাশাপাশি নর্মাল যে ভেরিয়েন্ট গুলো থাকে সেগুলোর মাঝখানে কিন্তু প্লাস একটা ভেরিয়েন্ট তারা অ্যাড করছে। তার মেইনলি কারণ হচ্ছে নর্মাল যে মডেলগুলো থাকে যেমন S23, S24 এগুলোতে ব্যাটারি লাইফটা একটু কম পাওয়া যায়, এগুলোতে কিন্তু হিট একটু বেশি জেনারেট করে, হিট ম্যানেজমেন্ট অতটা ভালো না। অ্যাপেলের ক্ষেত্রেও ঠিকই তাই, ব্যাটারি লাইফ তারা কম দিয়ে থাকে। তো এই ইস্যুগুলো সলভ করার জন্য এই প্লাস মডেলগুলো তৈরি করা। আমি সবসময় আপনাদের স্যামসাং এবং অ্যাপেলের প্লাস মডেলগুলো রেকমেন্ড করি। আমার কাছে দুইটাই প্লাস মডেল আছে, S23 প্লাস এবং অ্যাপেলের 15 প্লাস। তো S23 প্লাস আজকে দেখবো এটা কি অবস্থায় আছে। আর একটা কথা বলি, এখানে আপডেট নিয়ে স্যামসাং কিছু ইস্যু দেখা দিচ্ছে। One UI 7 এর যে আপডেটটা সেটা কিন্তু রোল আউট করে নাই, তারা কিন্তু ব্যাক করে নিছে। বিশেষ করে S23 তে এটা তারা কোরিয়াতে দিছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা এখনো দেয় নাই। তবে যতটুকু শুনলাম এটা নাকি রোল ব্যাক করে নিছে। আর S24 এ যাদের দিছে অনেকেরই সমস্যা হইতেছে, অনেকেরই মাদারবোর্ড ইস্যু হয়েছে, অনেকেরই ক্যামেরাতে সমস্যা হয়েছে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। S23 তে এখনো এরকম সমস্যা শুনি নাই, তবে হ্যাঁ হইতে পারে। তবে তারা আপডেট এখনো ছাড়ে নাই, আপডেটটা হোল্ডে আছে। প্লাস মডেলের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা ব্যাটারি লাইফ। এখানে 4700 mAh ব্যাটারি দিছে, যেটা ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল। আমাকে প্রায় একদিন প্লাস প্লাস ব্যাটারি লাইফ দিছে। আমি হেভি ইউজ করলেও একদিন নিতে পারছি। আর চার্জিং এখানে সাপোর্ট দিছে 45 ওয়াটের, যেটা আমি নরমালি যে চার্জার আছে আমি 30 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করছি, সেখানে 27 ওয়াট 25 ওয়াট টানতেছে। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল এবং চার্জিং স্পিড খুব একটা স্লো মনে হয় নাই। তবে হ্যাঁ 18% থেকে 100% যদি ফুল চার্জ দেয় সেক্ষেত্রে আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো চার্জার যদি একটু বড় হয় সেক্ষেত্রে অনেকে শুনলাম 30 ওয়াটের উপরেও তারা চার্জ দিতেছে। তো চার্জার একটু বড় হলে এটা 30 ওয়াটের উপরেও এটা চার্জ নেয়, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়। আর এখানে 80% এর পর থেকে কিন্তু চার্জ স্পিড কমিয়ে দেয়। তো ব্যাটারি লাইফ ভালো ছিল, ব্যাটারি লাইফ নিয়ে তেমন কোনো ইস্যু দেখতেছি না। আর ইউআইটা এখন বর্তমানে এখানে One UI 6.1 দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড 14 চলতেছে। এইটা অ্যান্ড্রয়েড 13 আসছিল, 4 বছরের তারা আপডেট দিবে, মানে 17 পর্যন্ত যাবে। তো এখন বর্তমানে আপডেটটা হোল্ডে আছে। সিকিউরিটি প্যাচ দিতেছে ঠিক মতো, কিন্তু আপডেট আমি করি নাই। তো স্যামসাং এর One UI 6 যেটা, সেটা কিন্তু খারাপ না, আপনারা অনেকে ইউজ করছেন, অনেকে ইউজ করতেছেন, এটা আমার কাছে ভালোই লাগছে। এবং এখানে এই ফিচারগুলো আগের যেগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, আমি দেখছি খুব ভালোভাবে কাজ করতেছে। এবং ফ্রেম জেনারেশন করতে পারে, কোনো সাবজেক্ট ইরেজ অথবা অ্যাড করা কোনো কিছু, রিফ্লেকশন, ইরেজ, এগুলো সবই আছে, কোনো সমস্যা নেই। সার্কেল টু সার্চ দেওয়া আছে, তো অনেক কিছুই পাচ্ছে এটার মধ্যে। ইআই তাতে যত জিনিস আছে এটার মধ্যে সবকিছু আছে। এবং কল সামারিতে দেখলাম এখানে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা বাংলাদেশে কাজ করে না, এটা ইউএসএ কাজ করে। আর এটা ইউএসএ ভেরিয়েন্টের সেট, এটা ডবল সিম ভেরিয়েন্টের সেট, একটা ই সিম একটা ফিজিক্যাল সিম। তো নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু এখানে পাই নাই। এখানে কল কোয়ালিটি ঠিকঠাক ছিল, কল রেকর্ডিং এর অপশন এখানে পাই নাই। এখানে যেটা দেখলাম ওয়াইফাই 6ই তারা দিছে এবং স্পিড বেশ ফাস্ট ছিল। এখানে কলিং সমস্যা আমি পাইনি এবং কলিং এর লাউডনেসও বেশ ভালো ছিল, আমি কোনো রকম ইস্যু পাইনি কথা বলতে গিয়ে। নেটওয়ার্কের স্পিড ভালো ছিল, ওয়াইফাই স্পিড 6ই যদি দিছে সেক্ষেত্রে ভালো পাইছি। ডুয়েল ব্যান্ড সাপোর্ট আছে, ব্লুটুথ 5.3, কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু দেখতেছি না। স্যামসাং এস সিরিজ আপনারা নিয়েই থাকেন ক্যামেরার জন্য, এখানে ক্যামেরা মানে যথেষ্ট ভালো দিছে। তবে হ্যাঁ আল্ট্রা সিরিজ থেকে একটু কাট করছে, এটা স্বাভাবিক। আল্ট্রা সিরিজের সাথে ক্যামেরা মিলাইতে গেলে মিলাইতে পারবেন না। মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, 10 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড দেওয়া হয়েছে এবং সামনে তারা 12 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দিচ্ছে। এখানে ব্যাগে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও করতে পারবেন, স্টেবিলাইজেশন আছে, ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ডাইরেক্টর ভিউ পাবেন, ব্লার ভিডিওর অপশন পাবেন সামনে এবং পিছনে, এবং 4K 60 FPS এ আপনারা ভিডিও করতে পারবেন ইজিলি সামনে এবং পিছনে দুই জায়গায়। ভিডিও কোয়ালিটি আমার ভালো লাগছে। এখানে আপনারা ব্লার ভিডিও তো পাইতেছেনই, ডাইরেক্টর ভিউ আছে। এখানে আমি এত চেক করে নাই, 8K এবং 4K টা চেক করছি, আমার কাছে কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে, স্টেবিলাইজেশন ঠিক আছে। আর ব্লার ভিডিওর ক্ষেত্রে যেটা, এখানে ব্লারটা খুব ভালোভাবে করে, বেশ ন্যাচারাল লাগে। সাবজেক্ট যদি লক করে নেন সেক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। ভিডিওর কালার কোয়ালিটি ক্রিস্পি প্রোভাইড করে এবং বেশ স্যাচুরেটেড লাগে, দেখতে ভালো লাগে। সোশ্যাল মিডিয়া রিলেটেড ভিডিও এবং আপনারা যদি কোনো ব্লগিং টগিং করতে চান সেক্ষেত্রে করতে পারেন, কোনো রকম ইস্যু নাই, বেশ সুইটেবল আর কি। আর হিটিং খুবই কম দেখছি আমি চেক করে। অন্যান্য সেটে যেমন S22 প্লাস এগুলো আমি রিভিউ করতে গিয়ে হিটিং প্রচুর পাইছি, বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে। আউটডোরে এখন যে গরম পড়ছে সেট হিট স্বাভাবিক হওয়ার কথাই, তো এখানে কিন্তু হিটিংটা ওইভাবে পাইনি। আর পিকচার কোয়ালিটি ভালো ছিল, এখানে আপনারা 30x পর্যন্ত জুম করতে পারবেন, 10x পর্যন্ত ইউজুয়াল একটা ফুটেজ পাবেন, তারপর থেকে ইউজ করার মতো না। আর ভিডিওতেও জুমের অপশন আছে দেখলাম, যেটা আর কি খুব একটা প্র্যাকটিক্যাল মনে নেই, তবে হ্যাঁ ঠিক আছে চলার মতো। তো পিকচারের জুম 10x পর্যন্ত ইউজুয়াল আপনারা পাবেন। আর এখানে পোর্ট্রেট মোড দেওয়া আছে, পোর্ট্রেট মোডের আউটপুট আমার ভালো লাগছে, 3x এর পোর্ট্রেট নিতে পারবেন, যেটা টেলিফটো লেন্সটা ইউজ করে, যার আউটপুট আমার বেশ ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো, এজ ডিটেকশনও ভালো, তো আপনারা বেশ ভালো ভালো পোর্ট্রেটই নিতে পারবেন এবং দূর থেকে নিতে পারবেন। সামনেও পোর্ট্রেট দেওয়া আছে, যেটা আউটপুট আমার খারাপ লাগে না। সামনে নর্মালি যে পিকচার কোয়ালিটি সেটা কিন্তু ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখতেছি না। এবং 12 মেগাপিক্সেল হিসেবে ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করে থাকে। অ্যাজ সাচ কোনো প্রবলেমে পড়বেন না, ভালো আউটপুটই পাবেন। ক্যামেরার স্ট্রং পয়েন্ট। আর একটা কথা বলি, এখানে 50 মেগাপিক্সেল মোড আছে ডেডিকেটেড, যেটার আউটপুট মোটামুটি ছিল, অতটাও আমার কাছে ভালো লাগে নাই। তবে হ্যাঁ ডিটেলস প্রচুর ক্যাপচার করে, আপনারা কেটে ইউজ করতে পারবেন। আর এখানে র ফটোর অপশন দেওয়া আছে, আপনারা র ফটো তুললে সেটাকে আপনাদের ইচ্ছা মতো প্রিসাইজ করতে পারবেন অথবা কালার গ্রেডিং যাই করেন করতে পারবেন, সেটা ডেডিকেটেড ভাবে দেওয়া আছে। এবং শাটার ম্যানুয়ালি সবকিছু করতে পারবেন, সেই অপশনও দিয়েছে। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, প্রাইস অনুযায়ী ঠিক আছে, আমার কাছে কোনো রকম কমপ্লেন মনে নেই। আপনি যে কোনো এ সিরিজ নেন, এ সিরিজের যে কোনো ফোন নেন, যেটা A56 হইতে পারে, এটার ক্যামেরা কোয়ালিটি মিলাইন, মানে
মানে মিলবেই না, আকাশ পাতাল তফাৎ। তো আমার কাছে ভালো লাগছে এটা প্রাইসও কিন্তু এটা থেকে বেশি, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে কম্পারিজন হয় না, আমি কম্পারিজন করলাম না। তবে হিন্ট দিয়ে রাখলাম এটার ক্যামেরা কিন্তু এফ সিরিজের যে কোনো লেটেস্ট ফোন থাকুক সেটার থেকে ভালো, আর ডিজাইনটাও বেশ প্রিমিয়াম লাগছে আমার কাছে। এখানে কিন্তু ওয়েটটা খুব একটা বেশি না, তারপরেও যেহেতু 6.6 ইঞ্চের ডিসপ্লে দিয়েছে সেক্ষেত্রে এটার ওয়েটটা দেখলাম আমি 200 গ্রামের আশেপাশে, এবং এটা থিকনেসও কিন্তু খুব একটা বেশি না, 7.67 ঠিক এটা। তো সেটটা নিয়ে বেশ প্রিমিয়াম ফিল হয়। এখানে প্রোটেকশন তারা সামনে বেশি গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দিছে, আইপি রেটিং 68 দেওয়া আছে, ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো ছিল, 6.6 ইঞ্চের 2x অ্যামোলেড ডিসপ্লে। এখানে আপনারা রিফ্রেশ রেট 120 হার্টজ পর্যন্ত পাবেন, তবে ডেডিকেটেড ভাবে সেটা সিলেক্ট করতে পারবেন না, অ্যাডাপটিভ অথবা নরমাল রাখতে পারবেন। তো অ্যাডাপটিভে ইউজ করছি, যারা আউটপুট ভালো পাইছি, কালার মোড দেওয়া আছে, আপনারা ভিভিড ন্যাচারাল এগুলো রাখতে পারবেন। তো ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু দেখি নাই, ইউএফএ টেস্ট করছি, সেখানে রেজাল্ট 60 হার্টজ ছিল, 120 হার্টজ ছিল, কিন্তু ম্যাক্সিমাম টাইম 60 হার্টজ রান করে। ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট আছে, HDR10+ এর সাপোর্ট আছে। তো ডিসপ্লের কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিছে, যেটা বেশ ফাস্ট ছিল, আনলকিং স্পিড ঠিক আছে। আর অডিও কোয়ালিটি যেটা AKG টিউনড, এটার কোয়ালিটি বেশ ভালো ছিল, এটা স্টুডিও ইউজ করা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ইকুয়াল ভাবে দেয়, নিচে এবং উপরে দুই দিকে সমান ছিল। আর এখানে ওয়াইড ওয়াইন এলনের সাপোর্ট পাবেন, সেক্ষেত্রে ইউটিউব অথবা নেটফ্লিক্স আপনারা এইচডিআর কন্টেন্ট গুলো দেখতে পারবেন। আমি 4K 60 fps এর যে এইচডিআর ভিডিওগুলো আছে ইউটিউবে, সেগুলো দেখছি ইজিলি এবং বেশ ভালো লাগছে, এনজয় করছি দেখে। আর যেহেতু 8 Gen 2 দিছে, এখানে UFS 4.0 স্টোরেজ দিছে, LPDDR 5X র্যাম দিছে, দেখেন সব লেটেস্ট পাইতেছে। সেক্ষেত্রে 8 Gen 2 যে আন্তর্জাতিক স্কোর যেটা চেক করলাম, এখানে প্রায় 15 লাখের কাছাকাছি স্কোর পাইছি, যেটা বেশ ভালো। আমি রিসেন্টলি একটা সেট রিভিউ করলাম, সেখানেও এরকম স্কোর আসছে এবং রিড রাইট স্পিড বেশ ফাস্ট ছিল, 3000 মেগাবাইট পার সেকেন্ডের মতো রিড রাইট স্পিড এরকম আসছে। আমি Geekbench 6 স্কোর চেক করছি, সিঙ্গেল কোর মাল্টি কোর মানে অসাধারণ ছিল, থ্রটলিং খুব একটা নাই, এভারেজ থ্রটল স্কোর 3 লাখের আশেপাশে, এবং ম্যাক্সিমাম যেটা থ্রটল করে সেটা আমি দেখছি 76 থেকে 80 এর মধ্যে হবে। তো এটা বেশ ভালো স্কোর ছিল। আর গেমিং করছি একটা পাবজিতে আমি এখানে 120 FPS পাইছি, সবসময় ধরে রাখতে পারছিল, খুব ফ্লুয়েন্ট ছিল, স্মুথ ছিল, গেমিং এ কোনো ইস্যু দেখি নাই। তবে একটা জিনিস, HDR এর যদি আপনি গেমিং করতে যান সেই ক্ষেত্রে একটু ল্যাগ পাবেন, একটু হিট হবে স্বাভাবিক। এবং টেম্পারেচার এখানে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে, যেটা বিশেষ করে CPU থ্রটলিং এর ক্ষেত্রে আর পাবজি যেটা খেলছি HDR সেটিং এ সেই ক্ষেত্রে হয়েছে। তো নতুন একটা গাড়ির গেম ট্রাই করছি, আপনারাই সাজেস্ট করছিলেন যে এটা ট্রাই করার জন্য। গেমটার নাম হচ্ছে কার এক্স স্ট্রিট। তো এটা বেশ হেভি একটা গেম, এটা ভালোভাবে প্লে করতে পারছিল, 30 FPS এ প্লে করছি, তো ভালোভাবে খেলা যাচ্ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই, স্মুথ ছিল। সিওডি এখানে আমি ম্যাক্স সেটিং এ খেলা হয়েছে, আলট্রা FPS এ খেলা হয়েছে, তো সেখানেও বেশ ভালো রেজাল্ট পাইছি, গেমিং নিয়ে কোনো সমস্যা পাইনি। আপনারা এই সিরিজের ফোন মানে স্বভাবতই গেমিং করবেন না, তারপরে বললাম যে গেমিং নিয়ে কোনো ইস্যু নাই, টুকটাক গেমিং যদি করেন সমস্যা নাই, হেভি গেমেও কোনো ইস্যু দেখতেছি না। ব্যাটারি লাইফ ভালো, ডিসপ্লে ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো, ক্যামেরাও আনবিটেবল এই প্রাইসে। এখন তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ইউআই নিয়ে। এখন এই সেটটার ইউআই 1UI7 যেটা আপডেটের দেওয়ার কথা, এইটা আপডেট ইস্যু হইতেছে, সামনে কি হয় জানি না, আপডেট এখন আসে নাই, আমি চেক করছি অনেকভাবে। তো মনে হয় না স্যামসাং এভাবে আপডেট রোল আউট করবে সমস্যার সমাধান না করে। তো বর্তমানে বলতে গেলে S23 প্লাস সেভি আছে, তো এটার প্রাইসও কিন্তু বেশ ভালো, বর্তমানে এটার প্রাইস দেখলাম 50,000 টাকার নিচেই। তো এক্সাক্ট প্রাইস দেওয়ার জন্য সব লিঙ্ক ডিসক্রিপশনে থাকলে চেক করতে পারেন। তো এই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর নেক্সট কি ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানাবেন। আর এইখানে স্যামসাং S23 আলট্রার ভিডিও আসতেছে, সেটাও দেখতে পারেন।